আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রবিউল হাসান অনিম, কোড কমান্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো নিউমেরিক্যাল কোর্সের আরও একটি ভিডিওতে আজকে আমরা দেখব হচ্ছিল নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কি? নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন হচ্ছে একটা প্রসেস, যে নিউমেরিক্যাল ভ্যালুরগুলোর মাধ্যমে আমরা নিউমেরিক্যাল যে মানগুলো পাই, মানে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা নিউমেরিক্যালের যে মানটা বের করতে পারি, সো এই যে প্রসেসের মাধ্যমে আমরা বের করি সেটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তো আমরা যদি এটাকে ডিফাইন করতে চাই নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের মতো, তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইজ দি প্রসেস বাই হুইচ উই ক্যান ফাইন্ড দি ভ্যালু অফ ডিফাইন্ড ইন্টিগ্রাল, অর্থাৎ ডিফাইন্ড ইন্টিগ্রাল মানে আমাদের যে লিমিট থাকবে, তো সেই জিনিসটা আমরা দেখব সামনে। মানে হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন একটা প্রসেস যার মাধ্যমে আমরা ডিফাইন্ড ইন্টিগ্রালের ভ্যালুটা বের করতে পারি নিউমেরিক্যালি বাই ইউজিং সাম ওয়েল এস্টাবলিশড ফর্মুলা অর রুলস। মানে কিছু রুলসের মাধ্যমে আমরা যে নিউমেরিক্যাল ভ্যালুটা বের করতে পারি ফাইনাইট ইন্টিগ্রালের, সেটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনে আমরা কি করি? ইন্টিগ্রেশনে আমরা যে কোনো একটা এরিয়া বের করি, ধরে সাপোজ এই এরিয়াটুকু আমরা বের করবো। তো এরকম করে আমরা বিভিন্ন ছোটো ছোটো অংশে ভেঙে সেই এরিয়াটার আমরা সম্পূর্ণ এরিয়াটা বের করি। তো এইগুলোকে আমরা কী বলি? এইগুলো বলবো x0, x1, x2, x3। তো আজকের ক্লাসটা মূলত থিওরি টাইপের হবে, যে কীভাবে আমরা সূত্রগুলো আনবো, এটার কয়টা আছে সেগুলো নিয়ে জেনারেলের সূত্রটা এবং মেথডের সূত্রগুলো আমরা আজকে দেখব। মূলত আমরা বেশি থিওরিতে যাব না, সরাসরি ম্যাথে চলে যাওয়ার চেষ্টা করব। তো যতটুকু থিওরি প্রয়োজন আমাদের ততটুকু ওইটুকু আমরা দেখব, তো xn পর্যন্ত। আর এই লম্বা লম্বা দাগগুলোকে আমরা বলতে পারি y0, y1, y2, y3 এরকম করে। আর লিমিট হচ্ছে হলো আপনার এই যে x এর মানটা এইটা, আর হচ্ছে হলো লোয়ার লিমিট হচ্ছে যে b এইটা। তো এখন যদি আমরা এটাকে ডিফাইন করতে চাই, তাহলে আর এখানে এইচ কোনটা হয়? এইচ হয় হলো আপনার এক্স, আমরা আগেও দেখেছি x-1 এবং x0-এর যে বিয়োগফলটা, এটা হচ্ছে হলো এক্স। তো এইটুকু আমরা দেখে ফেললাম। তো আমরা এখন সরাসরি আরেকটু জিনিস দেখবো, যে ইন্টিগ্রালের সময় আমরা কি করি। যে সাপোজ ইন্টিগ্রাল হচ্ছে হলো i ইকুয়াল টু এত, যদি লিমিট থাকে এ বি, মানে এ আর বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে যতটুকু জায়গা আছে এতটুকু জায়গা নিয়ে আমি কাজ করব y অফ dx। তো এটা যদি আমার ইন্টিগ্রাল হয়, তাহলে এখানে তো আমি ওয়াইও দেখালাম, dx মানে ক্ষুদ্র অংশ, এই বরাবর যে ক্ষুদ্র অংশটুকু, এটা হচ্ছে হলো dx। তো আশা করি dx হচ্ছে এই বরাবর যে ক্ষুদ্র অংশ, এটা হচ্ছে dx। তো এখন আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের জন্য আমাদের এর যে জেনারেল ফর্মুলাটা, সেটার জন্য আমাদের নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনের ফর্মুলাটা জানতে হবে। আমার চ্যানেলে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনের ভিডিওটা আছে, আপনারা যদি দেখে না থাকেন তো ওটা দেখে আসতে পারেন। তো ওইখানে যে ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা যদি আমরা আবার রিকল করি, y ইকুয়াল টু হচ্ছে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনের যে ফর্মুলাটা, তো নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনও আমরা লিখতে পারি y ইকুয়াল টু y নট প্লাস ইউ ডেল y নট প্লাস ইউ মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার y নট প্লাস ডট 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 ডট, মানে আরও আছে। তো আমরা একবারে এরটা লিখবো এখন এখানে ইউ মাইনাস 1, ইউ মাইনাস 2, এরকম করে যাবে ইউ মাইনাস n মাইনাস 1 পর্যন্ত যাবে এখানে উপরে, আর নিচে থাকবে n ফ্যাক্টোরিয়াল, আর পাশে থাকবে হলো ডেল n y নট। তো এটা হচ্ছে আমাদের নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনের সূত্র। তো এই সূত্রতে আমরা এই সূত্রতে তো আমরা দেখলাম। তো এই সূত্রতে আমাদের আরেকটা জিনিস ছিল, যে y ইকুয়াল টু ছিল হলো x মাইনাস x নট ডিভাইডেড বাই h। এখন যদি আমি গুণ করে দিই, বা x এর ভ্যালুটা আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে? আমরা x ইকুয়াল টু যদি গুণ করে দিই h ইকুয়াল টু x মাইনাস x নট, তো x ইকুয়াল টু কি h প্লাস x নট। তো এই জিনিসটা আসে আমাদের হচ্ছে হলো গুণ করে দিলে। আর এখন যদি আমি এই জিনিসটার মাধ্যমে আমার এই dx বাই dy বা ইন্টিগ্রেশনের ফর্মুলাতে, এখন যদি আমি ইন্টিগ্রেশনের ফর্মুলাতে ফালাতে চাই, বা তাহলে আমার কি লাগবে? যেহেতু আমার এখানে dx আছে,
তো আমার কিন্তু এখানে কোনো ডিএক্স নেই, আমি এখানে ইউ যেহেতু আছে আমি ইউ এর মাধ্যমে এটা প্রকাশ করতে পারি, বা এই ফর্মুলাতে দেখেন আমার এক্স কোথাও নেই। তো আমার কী বের করতে হবে, এখানে এই ইউ এর একটি ক্ষুদ্রতম অংশ বের করতে হবে, বা আমরা কী বলতে ডিইউটা বের করতে হবে। তো ডিইউ বের করার জন্য আমাদের কি করতে হবে, ডিইউ বের করার জন্য আমরা সিম্পলি এই যে এই লাইনটাকে আমরা ডেরিভেটিভ করে দিতে পারি। ডেরিভেটিভ করে দিলে কি হয় দেখি, ডি এক্স বাই ডি এক্স এক্স প্লাস ডি এক্স, এই তো কনস্ট্যান্ট, বাইরে আসবে ইউ প্লাস এক্স ডি এক্স, এটা হচ্ছে হলো কনস্ট্যান্ট। তো এটা হবে 1 আমরা জানি সূত্র থেকে, ইকুয়াল টু কারণ হবে এইচ ডি ইউ বাই ডি এক্স প্লাস এটা হবে 0 কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট এক্স নট। তো এখন আমরা যদি এখানে 0 ছিল, এখন যদি আমরা ডি ওয়াইটা বের করতে চাই, ডি ওয়াই ইকুয়াল টু কী হবে দেখেন, না আমরা এখন ডি এক্সটা বের করবো, যেহেতু আমরা ডি এক্সটাকে চেঞ্জ করবো, ডি এক্সটাকে যেহেতু আমরা চেঞ্জ করবো, এই ডি এক্সটাকে চেঞ্জ করে আমরা ইউ এর মাধ্যমে লিখবো, কারণ এই যে ওয়াইটা হচ্ছে যে নিউটন ফরওয়ার্ডের যে ওয়াই, এই ওয়াইয়ের ভ্যালুটা দেখেন এখানে এক্স কোথাও নেই, তো আমরা ইউটাকে ডি এক্সকে ইউ এর মাধ্যমে প্রকাশ করবো। তো ডি এক্স ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, এইচ ডি ইউ। তো এটা আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পেলাম। এখন আমাদের লিমিটগুলা করতে হবে। তো এইখানের যে মাঝখানের যে দূরত্বটা লিমিট বের করার জন্য, তো এই দূরত্বটা হচ্ছে আমার এইচ, যেহেতু আমরা লিখছিলাম x1 মাইনাস x2, তো আমি লিখতে পারি, তো আমরা এখানে dx এর মানটা পেয়ে গেলাম। তো এখন আমরা লিমিটটা বের করতে যাচ্ছিলাম, তো এটা যদি x হয় তাহলে আমরা কি লিখতে পারি, x1 মানে আমি যদি এখানে লিখি x1 ইকুয়াল টু কি লিখতে পারি, x নট প্লাস h, আমরা ওখান থেকে লিখতে পারি h ইকুয়াল টু যদি হয় x1 মাইনাস x নট, তাহলে আমরা কি লিখতে পারি যে x1 ইকুয়াল টু কি x নট প্লাস h, এটা আমরা লিখতে পারি না, হ্যাঁ লিখতে পারি। তো এরকম করে তাহলে x2 কী হবে, x2 হবে x1 প্লাস h। তো একবারে শেষেরটা কী হবে, মানে এক্স টু দি পাওয়ার এন কী হবে, এক্স নট, ও সরি এখানে নটের, হ্যাঁ এখানে নটের সাথে 2h হবে, 2 নম্বরটা 2h, কারণ আমার এইচ একটা এবং আরেকটা x2 তো দুইটা এক্স এইচের দূরত্ব নিচ্ছে, তাই আমার এখানে হবে 2h। তো আমার এখানে যদি এক্স নট প্লাস এনটা এক্স হয় তাহলে এন এইচ হবে। তো এটা যদি আমি আবার আপনাদের বোঝাই, মানে হচ্ছিল যদি এই ফাঁকা দূরত্ব থাকে এইচ, তো আরেকটা এইচ হলে কী হবে 2h। তো এটা যদি হয় এক্স নট থেকে x1 হচ্ছে হলো এইচ দূরত্বে, তার সাথে আমি এইচ যোগ করলাম, তাও h1, হ্যাঁ x2টা হচ্ছে হলো 2h দূরত্বে, তাহলে আমি 2h যোগ করে দিলেই হলো। তো n হচ্ছে কি, nটা h দূরত্বে, তো আমি n h দিয়ে দিলাম। তো আমি লিমিটটা কি বলেছিলাম যে আমার লো লিমিট a মানে x0 হচ্ছে হলো a এবং n হচ্ছে হলো b, এটা আমি লিমিট ধরেছিলাম উপরে। তো এখানে আমার লিমিটটা হবে a ইকুয়াল টু হবে লোয়ার লিমিট যেটা, সেটা হবে হলো ধরেন আপনার x নট, আর আপার লিমিট b হবে হলো এক্স নট প্লাস এন এইচ। আমরা তো এটা দেখলামই যে দূরত্বটা কত হবে। তো এই জিনিসগুলো বের করার পর আমরা যদি ওয়াইটা এখানে বসিয়ে দিই সরাসরি, আমার এর মান কি পেলাম, এক্স নট প্লাস এন এইচ। এখন যদি আমি ওয়াই ভ্যালুটা এখানে বসিয়ে দিই, সরাসরি, তো ওয়াই ভ্যালুটা কী হবে এখানে, ওয়াই নট প্লাস ইউ ডেল ওয়াই নট প্লাস ইউ মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার ওয়াই নট প্লাস, আমি যদি আরেকটা টার্ম হ্যাঁ দিই, আরেকটা টার্ম ওয়াই মাইনাস 1 ওয়াই মাইনাস 2 ডেল কিউ ওয়াই নট প্লাস ডট ডট ডট, এখানে আমি আর ওই ইটা না লিখে আমি লিখে দিতে পারি আপ টু n প্লাস 1 টার্ম। তো আপ টু n প্লাস 1 টার্ম। তো আমি এই জিনিসটা লিখে দিলাম, আর এটার পাশে আমার কি dx এর ভ্যালুটা আমরা কি দেখছিলাম hy, তো এইচ ডি ইউ দেখেছিলাম, সরি এইচ ওয়াই না এইচ ডি ইউ, যেহেতু এখানে আমার ইউ আছে তো আমি ডিএক্সকে ডি ইউ এর মাধ্যমে পরিবর্তন করলাম, তো এইচ ডি ইউ। তো এই যেহেতু কনস্ট্যান্ট, তো এইচকে আমরা সরাসরি বাহিরে এনে নিতে পারি। তো তারপর কি হবে, তারপর আমার হিসাব অনুযায়ী এটা ভেঙে যাওয়ার কথা, মানে এইটা আমার এই যে
এইটা ইন্টিগ্রেশনটা সবগুলোর মধ্যে দিয়ে দেওয়ার কথা। তো আমি যদি সবগুলোর মধ্যে দিয়ে দিই, এইচটা থাক, তো এটা কিন্তু কনস্ট্যান্ট, এখানে এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, শুধু ইউ থাকবে কারণ আমরা ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। তো ওয়াই নট, এখানে থাকবে ইউ, এখানে কিছু নেই ফাঁকা, ডি ইউ প্লাস এরকম করে চলো ডেল ওয়াই নট ইউ এখানে যেহেতু আমরা ইউ দিয়ে পরিবর্তন করে ফেলতেছি, তো আমাদের লিমিটগুলোকে পরিবর্তন করা প্রয়োজন। তো লিমিট পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে ভ্যালুটা আছে মানে লিমিট আছে, তো এই লিমিটে আমরা এক্স নটটা আমরা ইসেতে বসাবো, আমার যে ফাংশন আছে ফাংশনে বসাবো। তো ফাংশনে যদি আমি এক্স নট বসাই, আমার ফাংশন না, আমি যদি এই যে আমার যে এই ভ্যালুটা আছে এই ভ্যালুটা যদি আমি আমার লোয়ার লিমিটটা বসাই, তাহলে কি হয়, এখান থেকে আমি ইউ এর মাধ্যমে একটা লিমিট আনবো। তো এখানে যদি এক্স এর জায়গায় এক্স নট প্লাস ইউ এইচ ইকুয়াল টু হয় ইউ এইচ প্লাস এক্স নট হয়, এইচ তো ইসের ক্ষেত্রে এক্স নটের ক্ষেত্রে 0, এটা যদি 0 হয় তাহলে এই সম্পূর্ণটা হবে 0। তো আমার লোয়ার লিমিটটা কিন্তু 0 হয়ে গেল। তো লোয়ার লিমিটটা যদি না বোঝেন তাহলে দেখেন আমার শুরুতে কি এইচের কোনো ভ্যালু আছে, তো এখানে এইচের ভ্যালুটা নেই, তো সেক্ষেত্রে আমরা এইচের ভ্যালুটা 0 ধরছি লোয়ার লিমিটের ক্ষেত্রে, যখন এক্স মানে এক্স নটের ক্ষেত্রে, তো এটাও 0, সরি এটা এখন যদি আমরা লোয়ার লিমিটে বসাই, মানে এটা এক্স এর ভ্যালুটা 0 না, এখানে এইচ থাক, তো আমরা এখানে বসাই, ধরেন এক্স ইকুয়াল টু ইউ এইচ প্লাস এক্স নট আছে, তো এক্স এর জায়গায় আমরা এক্স নটটা বসাবো কারণ এটাতে আমরা লোয়ার লিমিটটা বসাবো। তাহলে এক্স নট ইকুয়াল টু ইউ এইচ প্লাস হবে কি এখানে এক্স নট, তো এক্স নট থেকে এক্স নট বিয়োগ দিলে এই পাশে হয় 0 রেশন ইউ এইচ। এখন যদি আমরা ইউ ইকুয়াল টু বের করি তাহলে হয় 0, তো আমার লোয়ার লিমিট পেয়ে গেলাম 0। এখন যদি আমি আপার লিমিটের জন্য এই কাজটা করি, আপার লিমিটের জন্য এই কাজ করলে আপার লিমিট কি আমার এক্স নট প্লাস এন এইচ, তো এক্স নট প্লাস এন এইচ যদি আমরা এইটাতে বসাই, এটাতে বসাইলে কি হবে, আমি যদি ধরেন কোথায় বসাই, এখানে একটু জায়গা নিয়ে আমি বসাতেছি, আপার লিমিট এক্স ইকুয়াল টু এক্স, এটা কি ছিল এক্স নট প্লাস ইউ এইচ, এক্স নট প্লাস ইউ এইচ। এখন যদি আমি এক্স এর জায়গায় শুধু এক্স নট প্লাস এন এইচ দিই, আর এখানে দিই এক্স নট প্লাস ইউ এইচ, এক্স নট কাটা ওই পক্ষে থেকে এইচ এইচ কাটা, তাহলে ইউ ইকুয়াল টু এন হয়। তো আমি এবার সরাসরি কেটে দিলাম, আপনারা ওইভাবে বিয়োগ করে তারপরে ভাগ করে দেখতে পারেন, সেম জিনিস আসবে ইউ ইকুয়াল টু এন। তো আমরা আপার লিমিটও পেয়ে গেলাম। তো এখানে আমরা লিমিটগুলো চেঞ্জ করে দেবো, যেহেতু আমার এই টার্মগুলো আমি আর ব্যবহার করতেছি না, আমি ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। তো এখানে কী হবে আমার 0 n এরকম করে সবগুলো টার্মে আমার হবে। তো এখানে হচ্ছে হলো ইউ ডি ইউ প্লাস ডেল স্কোয়ার ওয়াই নট, এখানে যদি আমি গুণ করে দিই ইউ স্কোয়ার মাইনাস ইউ, কারণ এটাকে আমার সেই আলটিমেটলি করতে হবে, আর এখানে আমি 2 ফ্যাক্টরিয়াল মানে 2 সরাসরি মান বসিয়ে দিলাম, আর এটা থাক, এটাতে আবার তো ভেঙে যাবে, এখানে আবার আসবে, তো ডি ইউ ভেঙে যাবে মানে কি এখানে হচ্ছে এই লিমিটটা আবার দুইটাতে হবে, কারণ আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা জানি লিমিট না ইন্টিগ্রেশনটা ভেঙে দিয়ে দুই পার্ট আলাদা হয়ে যায়, 0n, তো আবার 0n এখানে হবে কি, তো এটা যদি আমি বাহির থেকে গুণ করে আনি বা আপনারা অন্য একটা রাফে গুণ করে নেবেন, তো এটা যদি আমরা বাহির থেকে গুণ করে বা অন্য রাফ করে আনি তাহলে দেখবো ইউ কিউব মাইনাস 3u স্কোয়ার প্লাস 2u du প্লাস ডট 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 আপ টু n প্লাস 1 টার্ম, তো আপ টু n প্লাস 1 টার্ম। এখন যদি আমি ভেঙে ভেঙে এইটারটা করব, আবার এখানে ভেঙে যাবে, এখানে 3টা বার ভেঙে যাবে, তো এটা যদি আমরা করি তাহলে আসবে, ধরেন আমি সরাসরি মানটা বসিয়ে দিচ্ছি আর কি, এটা আমি ভেঙে আর দেখালাম না, আপনারা হয়তো পারবেন যে এখানে এইটাতে একবার হবে লিমিট, এটাতে হবে, তো আলাদা আলাদা করে আপনাদের বের করতে হবে।
তো বের করলে আমরা এটার মান মানে কত ইউ কিছু নেই মানে এটা হয় ইউ মানে এক্স। তো আমরা এক্সের সূত্রটা মানে কোনো কনস্ট্যান্টে বা ফাঁকা জায়গার ইসেতে ইন্টিগ্রেশনে আমরা কি হয় এক্স হয় মানে ডি এক্সের সময়। তো যেহেতু এখানে ইউ আছে ইউ এর সাপেক্ষে আমরা করতেছি তাহলে এখানে হবে ইউ 0 n প্লাস ইউ এর সময় কি হয় ইউ এর সময় ডেল এত ইউ স্কোয়ার বাই 2 হয় আর এখানে হচ্ছে 0 1 প্লাস ডেল স্কোয়ার ওয়াই নট বাই 2 এখানে হবে ইউ কিউব বাই 3 মাইনাস এটা আমি একসাথে করে দিয়েছি 2 আপার লিমিট n। তারপরে হচ্ছে হলো আমার 3 এর জন্য যে আছে কিউব ওয়াই নট বাই 6 এখানে কি 6 দিয়েছে এখানে হবে এই যে এখানে কিউব ওয়াই নট বাই 6 মতো বাই 6 তারপরে হচ্ছে হলো ওয়াই টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 3 ওয়াই কিউব আমি সরাসরি করে দিয়েছি আপনারা চাইলে ভেঙেও করে দিতে পারেন। এটা হচ্ছে হলো ইন্টিগ্রেশনের যে জেনারেল সূত্রটা সেটার প্রমাণ। আপনারা চাইলে এই অংশটুকু স্কিপ করতে পারেন সরাসরি ম্যাথে চলে যেতে পারেন তো কোনো সমস্যা নেই। টার্ম তো এখন যদি আমি সবগুলোতে আমার লিমিটগুলো বসিয়ে দিই তো যেহেতু আমার লোয়ার লিমিট আছে 0 তো 0 বসালে 0 হবে তো আমি শুধু আপার লিমিটগুলো যদি বসিয়ে দিই তাহলে আমার হয়ে যায়। তো এখন যদি আমি ওই সূত্রটাতে শুধু আপার লিমিটগুলো বসিয়ে দিই তাহলে হবে এইচ অফ ওয়াই নট এন। তো লিমিট বসানো হয় তো আমরা জানি যে প্রথম হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো লোয়ার লিমিট যেহেতু 0 আছে তো আমি এটার বসাইতেছি না কারণ 0-র মানটা ভ্যালু বসাইলেও যা তা তো 0ই হয়ে যাবে এবং 0-র সাথে যোগ বিয়োগ করলে ওই জিনিসটাই হয় বিয়োগটা করলে। তো এখানে ইউ এর জায়গায় এন হবে এবং ইউ এর জায়গায় এন হবে ইউ যা আছে সবগুলো এন দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তো আমি যদি সম্পূর্ণ ভ্যালুটা এখানে বসিয়ে দিই মানে আপার লিমিটগুলো বসিয়ে লিখি তো এটা হয় প্লাস del y naught by 2 n square plus del square y naught by 2 n cube 3 minus n square by 2 plus del cube y naught by 6 n to the power 4 minus n cube plus n square plus dot up to n plus 1 টার্ম। তো এখন যদি আবার আমি ক্যালকুলেশন করি বা সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে এটা হচ্ছে হলো i ইকুয়াল টু আমি এখানে কি লিখেছিলাম প্রথম আমাদের লিমিট কি ছিল a b y অফ dx তারপরে আমার কি আসে x নট প্লাস এন এইচ ওয়াই অফ ডিএক্স তারপরে আমরা এইটা যদি আমি সলভ করি তাহলে আসে এইচ অফ ওয়াই নট এন প্লাস ডেল ওয়াই নট বাই 2 এন স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ওয়াই বাই 2 এন কিউব বাই 3 মাইনাস n স্কোয়ার বাই 2 প্লাস তো উপরেরটাই আমি আবার লিখতেছি কিউব ওয়াই নট বাই 6 n টু দি পাওয়ার বাই 4 মাইনাস n কিউব প্লাস n স্কোয়ার প্লাস ডট আপ টু n প্লাস 1 টার্ম। তো এই জিনিসটাই হচ্ছে হলো আমার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের জেনারেল সূত্র।